রিল থেকে রিয়েল দেশ বিদেশের ট্রেন্ডিং খবরগুলি জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আমরা যে খবরগুলো তুলে ধরবো সেটা কিন্তু অন্য কোনো চ্যানেলে খুঁজে পাবেন না। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। হরিয়ানায় একটি স্কুল বাস অ্যাক্সিডেন্টে 6 জন শিশুর মৃত্যু ঘটেছে। পাশাপাশি দিল্লিতে একটি আলমারি থেকে একজন মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে। জানা যাচ্ছে তার লিভ ইন পার্টনার তাকে খুন করে পালিয়ে গেছে। অন্যদিকে বলতা হিন্দুস্তানের পর আরও দুটি চ্যানেল ব্যান করে দেওয়া হলো ইউটিউবের তরফ থেকে। জানা যাচ্ছে মোদি গভর্নমেন্টের নেতৃত্বে এরকম কাজ করা হচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত ধ্রুব রাঠের ইউটিউব চ্যানেল কেন ব্যান করা হলো না, এই নিয়ে উঠছে প্রশ্ন। অন্যদিকে আসামে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে প্রোটেস্ট চলছে। চলুন বিস্তারিত খবরগুলি দেখে নিই। হরিয়ানাতে ঘটে গেল এক বড় দুর্ঘটনা। আজ ঈদের দিন সকালেই হরিয়ানাতে একটি স্কুল বাস অ্যাক্সিডেন্ট করেছে। অ্যাক্সিডেন্টের কারণ হিসেবে জানা যাচ্ছে ওই স্কুল বাসের ড্রাইভার মদ্যপ অবস্থায় ছিলেন। দুর্ঘটনায় 6 জন শিশুর মৃত্যু ঘটেছে, 20 জন গুরুতর আহত। সূত্র থেকে জানা যাচ্ছে ওই 20 জনের মধ্যেও 12 জনের অবস্থার অবনতি ঘটছে। দিল্লির দ্বারকা শহরে একজন গার্লফ্রেন্ডকে খুন করে আলমারিতে পুরে তার বয়ফ্রেন্ড পালিয়ে যাচ্ছিল। সেই অবস্থাতে দিল্লি পুলিশ তাকে গ্রেফতার করেছে, কিন্তু দিল্লি পুলিশ কিছুতেই তার নাম প্রকাশ করছে না। অনেক সোশ্যাল মিডিয়া নিউজ রিপোর্টাররা বলছেন যেহেতু এখানে অপরাধী একজন হিন্দু, তাই এই খবরটিকে প্রকাশ করা হচ্ছে না, এবং নিহত মহিলা ছিলেন একজন মুসলিম। সোশ্যাল মিডিয়া দাবি করছে যদি ঘটনাটি উল্টো হতো তাহলে ওই অপরাধীর নাম প্রত্যেকটা নিউজ পেপারে দেখা যেত। অন্যদিকে বলতা হিন্দুস্তানের পর আবারও দুটো নিউজ রিপোর্টিং চ্যানেল ব্যান করে দেওয়া হলো ইউটিউবের তরফ থেকে। নিতিন মেশরামের চ্যানেল এবং ন্যাশনাল দস্তক চ্যানেলকে ব্যান করে দেওয়া হলো। একই পদ্ধতিতে ব্যান করা হয়েছে এই দুটি চ্যানেলকে। এনারা দাবি করছে যে মোদী সরকারের বিরুদ্ধে কথা বলার জন্য এনাদের চ্যানেল ব্যান করে দেওয়া হয়েছে। এত কিছুর পরেও কেন ধ্রুব রাঠে এবং মোহাম্মদ জুবেরের চ্যানেল ব্যান করা হচ্ছে না, এই নিয়ে প্রশ্ন তুলেছে অনেকেই। অনেকে বলছে তাহলে কি এটা মোদিরই স্ট্র্যাটেজি? ধ্রুব রাঠে এবং মোহাম্মদ জুবের কি মোদির হয়েই কাজ করছেন? প্রশ্ন তুলছে অনেক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। আসামের সংশোধিত নাগরিকত্ব আইন জারি হওয়ার পরে আসামের মানুষ এবং ছাত্রছাত্রীরা পথে নেমেছেন প্রোটেস্ট করার জন্য, যার ফলে এবার মণিপুরের পর আসামেও সমস্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। জারি করা হয়েছে 144 ধারা। আসামে খুব বড়সড়ভাবে প্রোটেস্ট করছেন আসাম বাসিন্দারা। তাদের দাবি আসামে বেশিরভাগ সংখ্যালঘু এবং আদিবাসী সম্প্রদায়ের মানুষরা বসবাস করেন। সিএএ লাগু হলে তাদের অসুবিধায় পড়তে হবে বলে জানাচ্ছেন আসাম বাসিন্দারা।